দুমকিতে চলছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কার্যক্রম। এই কর্মবিরতির অংশ হিসাবে আজকে দুমকিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি দুমকি উপজেলা পরিষদের যে মাঠ প্রাঙ্গণ রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষকরা কিন্তু জড়ো হয়েছেন। তারা তাদের আজকে যে ইউনো মহোদয় রয়েছেন তাকে কিন্তু স্মারকলিপি প্রদান করবেন। আমরা এখানে দুই একজন শিক্ষক মন্ডলীর সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি এই মুহূর্তে কথা বলবো দেবীচর স্কুলের যে শিক্ষিকা রয়েছেন তার সাথে। আসলে আপনারা আজকে এখানে জড়ো হয়েছেন কি উদ্দেশ্য নিয়ে? জি, আপনারা এর আগেও ইতিপূর্বে জেনেছেন যে আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং 10 বছর ও 16 বছর পূর্তিতে টাইম স্কেল প্রদান এবং শতভাগ পদোন্নয়নের আন্দোলন চলে আসছে। গত 8ই নভেম্বর থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, আজ অব্দি চলমান। এর ভিতরে আমাদের নেতৃবৃন্দদের সাথে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, প্রেস নোট দেওয়া হয়েছিল যে আমাদেরকে 11তম প্রদান করা হবে, কিন্তু সেটা একমাত্র সেই মানে আশার কথার ভিতরে রয়েছে, যেটা কোনো বাস্তবে প্রতিফলন আমরা এখনো পাইনি। প্রজ্ঞাপনের আমাদের দিতে বিলম্ব হচ্ছে, যার কারণে আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে আজকে উপজেলা চত্বরে অবস্থান করছি। আমাদের আজকে কেন্দ্রীয় কর্মসূচি ছিল, আমরা স্মারকলিপি যদিও 2 দিন আগে থেকে আমরা দিয়ে আসছি। আমাদের আজকে অবস্থান কর্মসূচি প্রতিবাদ কর্মসভা এখানে। প্রতিবাদ কর্মশালা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা এখানে জানতে পারলাম যে আজকে তাদের প্রতিবাদ কর্মসূচি চলছিল। তারা ইতিমধ্যে স্মারকলিপি জমাদানের যে কার্যক্রমটি তারা সেটা করেছে। আমি এখন আরেকজনের সাথে কথা বলতে যাচ্ছিলাম। আসলে আপনাদের যে 3 দফা দাবি এগুলো মূলত কি কি ছিল এবং এগুলো যদি মানা না হয় তাহলে আপনারা পরবর্তী কি কর্মসূচি গ্রহণ করতে চাচ্ছেন? আমাদের আসলে সরকারি শিক্ষকদের 3 দফা দাবি ছিল। প্রথমত 10ম গ্রেড, সেখান থেকে সরকার আমাদের প্রজ্ঞাপন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রজ্ঞাপন না দিয়ে সে কথা দিয়েছিল আমাদের 11তম গ্রেড দিয়ে আমরা মেনে নিয়েছি। দ্বিতীয় দাবি ছিল আমাদের 16 বছর এবং উচ্চতর গ্রেড স্কেল সিলেকশন গ্রেড। তৃতীয় দাবি ছিল শতভাগ পদোন্নতি। কিন্তু সরকার আমাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েও তাদের 10 কর্মদিবস আমাদের প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল, সে কথা আসলে রাখেনি, যার কারণে সরকার আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে। আসলে আমরা ভেবে পাচ্ছি না, উন্নত রাষ্ট্রে সব দেশে যখন শিক্ষকদের এত মর্যাদা, আর এখানে দেখেন বাংলাদেশে আমরা শিক্ষক এত অবহেলিত। আমরা আসলে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, আমরা শিক্ষক রাস্তায় থাকতে চাই না। আমরা চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সাথে আবার আগের মতো মিলেমিশে তাদের পরীক্ষা সম্পাদন করি, তাদের রেজাল্ট তৈরি করি, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম করার মতো সরকার যেন আমাদের সুযোগ করে দেয়, সেই হিসেবে সকল শিক্ষকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আপনারা শুনতে পাচ্ছিলেন তাদের 3 দফা যে দাবি ছিল সেই দাবি সম্পর্কে। আমরা এখন আরেকজন শিক্ষকের কাছে জানতে চাইবো যে আসলে এখন তো বার্ষিক পরীক্ষার সময়, এই বার্ষিক পরীক্ষার সময় আপনারা আন্দোলন করছেন, তো এখন যে শিক্ষার্থীদের যে পড়াশোনার ঘাটতি হচ্ছে এটা কি আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আসলে সামনে এই ঘাটতিটা কিভাবে পূরণ করতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে ঘাটতি হচ্ছে এটা আসলে আমরা ওদের পরীক্ষা নিব, ওরা আমাদের একজন হেডমাস্টার হচ্ছে প্রশাসনিক, সে কখনোই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা না, আমাদের পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু সরকার আমাদেরকে নিতে দিচ্ছে না। সরকারের প্রতিশ্রুতি ছিল 10 কর্মদিবসের ভিতরে সে আমাদের প্রজ্ঞাপন জারি করবে। আমাদের 3টা দাবি ছিল, আমাদের দাবি মেনে নিয়ে অথবা পরীক্ষা নেওয়ার ডিসেম্বরে আমাদের বন্ধের দরকার নাই, আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নিব, আমাদের বন্ধের দরকার নাই। কিন্তু আমরা যে শীতকালীন অবকাশের যে বন্ধ, আমাদের বন্ধ লাগবে না, আমরা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা নিব, সরকার আমাদের দাবি মেনে নিয়ে আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিক। জি ধন্যবাদ। তো আপনারা শুনছিলেন এই মুহূর্তে যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদের থেকে তারা কেন আন্দোলন করছে, তারা এই যে শিক্ষার্থীদের ঘাটতি তারা কিভাবে পূরণ করবে এবং তাদের যে দাবিগুলো ছিল এই দাবি সম্পর্কে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী হাসান শান্ত, পটুয়াখালী, দুমকি থেকে।